খসড়া তালিকা প্রকাশ হতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কুলটির নিষিদ্ধ পল্লী লাগোয়া 4টি বুথে প্রায় 40% ভোটারের নাম বাদ। ঠিক এই ভোটারগুলো এতদিন কোথায় ছিল? এদের নাম তালিকাতে কেন জল করছিল? একাধিক প্রশ্ন এই নিয়ে। আর কুলটিতে এই সমস্ত প্রশ্নকে কেন্দ্র করে রাজনীতির তাল ঠোকাঠুকি শুরু। খসড়া তালিকা প্রকাশের পর চমকে দেওয়ার মতো তথ্য কুলটির নিষিদ্ধ পল্লী লাগোয়া 4টি বুথে ভোটার তালিকা থেকে বাদ অনেক নাম। 4টি বুথে মোট ভোটার 3627। খসড়া তালিকায় নাম বাদ 742 জনের। 113, 114, 115 এবং 116 নিষিদ্ধ পল্লী এলাকা সংলগ্ন যে বুথগুলিতে অন্তত 40% যে ভোটার, সেই ভোটার প্রায় বাতিলের তালিকায়। এমনই উদ্বেগজনক যে তালিকা, সেই তালিকা সামনে এসেছে। ওদের ট্রেস নেই, ওরা কোথায়কার লোক জানে না। এটাই আমরা আগে দাওয়া করছিলাম কি বাংলাদেশ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা এখানে লোককে আশ্রয় দিচ্ছে, ওদেরকে জবরদস্তি ভোটার তালিকাতে নাম এনরোল করেছে। এটা আমরা দেখতে পাচ্ছি 40% লোক আনম্যাপিং আছে। কমিশনারের নির্দেশ ছিল বহু বিএলআরও প্রত্যেকটা ভোটারের বাড়ি যায়নি, এবং যাদের বাড়ি যায়নি তারা সেই বুথ কেন্দ্র থেকে বা যেখানে বিএলআরও বসতো সেখান থেকে তারা তাদের ফর্ম নিয়েছে। তখন কি করেছেন, অনেক বিএলআর নট ট্রেস লিখে দিয়েছেন। নিষিদ্ধ পল্লী লাগোয়া 4টি বুথ, সেখানেও 40% নাম বাদে রীতিমতো চাঞ্চল্য কুলটিতে। এসআইআর আবহে রাজনীতির হাওয়া গরম। রিপাবলিক বাংলা। এসআইআর এর খসড়া তালিকায় প্রায় 58 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। আর এই নাম বাদের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা, আর তারপরেই দ্বিতীয় স্থানে উত্তর 24 পরগনা। এই যে এতগুলো নাম এতদিন ধরে ভোটার তালিকায় জল করছিল, আর এসআইআর হতেই এই সমস্ত নামগুলো বাদ পড়েছে, আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। নাম বাদের দ্বিতীয় স্থানে উত্তর 24 পরগনা। এই জেলায় নাম বাদ পড়তে পারে প্রায় 7,92,000-এর। খসড়া তালিকা প্রকাশ হতেই রাজনৈতিক চর্চাও কিন্তু শুরু হয়েছে চরম আকারে। তার কারণ সেই বাদের তালিকাতে ইতিমধ্যেই দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তর 24 পরগনা। এই মৃত ভোটার, ভুয়ো ভোটার, শিফটেড ডুপ্লিকেট এন্ট্রি, এইটা তৃণমূলের কল্যাণে এই ভোটার লিস্টে থেকে গেছে। ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসছে, আর সেই গরিব মানুষগুলো এখানে কাজের জন্য নিয়ে এসছে, ভোটের ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে লোভ দেওয়া হয়েছে, সেই মানুষগুলো চলে গেছে, আমরাও দেখেছি। আসলে এদেরকে আশ্রয় দিল কারা? এই শাসক দল আশ্রয় দিয়েছে, তারাই আধার কার্ড করে দিয়েছে, তারাই এখানে ভোটার কার্ড করে দিয়েছে। এটা পরিষ্কার করে তৃণমূল এই দুটো জেলায় সবথেকে বেশি চুরি করেছে, সবথেকে বেশি দুর্নীতি করেছে, অনৈতিকভাবে ভোটার তালিকা রেখে দিয়ে। উত্তর 24 পরগনা যেটা হওয়া উচিত ছিল আরও, সেটা কিন্তু নির্বাচন কমিশনার করেননি। সেটা যদি করতেন তাহলে এটা হতো না। রাজনৈতিক চর্চাও কিন্তু চলতেই থাকবে। এখন দেখার শেষ পর্যন্ত কত নাম উঠে কত নাম বাদ যায়, সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।